আপনারা জানেন গত পরশুদিন ঠিক একই ক্যাটাগরির একটা গ্রেনেড সদৃশ জিনিস দেখতে পাওয়া গিয়েছে এবং হচ্ছে সেনাবাহিনীর যে বোম ডিসপোজাল টিম ছিল এই টিমটা এসে এটাকে নিষ্ক্রিয় করেছেন। তো আজকেও আসলে একই ধরনের একটা গ্রেনেড সদৃশ জিনিস দেখা যাচ্ছে। আমরা মূলত সেনাবাহিনীর ডিসপোজাল টিমকে খবর দিয়েছি, তারা আসলে আর কি সুনির্দিষ্টভাবে বলা যাবে যে এটা হচ্ছে কোন ধরনের গ্রেনেড। এর আগে যেটি উদ্ধার হয়েছিল সেটি কী ধরনের গ্রেনেড? আচ্ছা, এর আগে যেটা উদ্ধার হয়েছিল এটা টিয়ার গ্যাস গ্রেনেড ছিল। এগুলা হাতের মাধ্যমে থ্রো করে গ্যাস করা যায় আর কি, এই ধরনের একটা আপডেট ভার্সন ছিল টিয়ার গ্যাসের। এইটাও কি সেই ভার্সন? প্রাথমিকভাবে আসলে মনে হচ্ছে এরকমই, তবে বোম ডিসপোজাল ইউনিট আসলে সেনাবাহিনীর তখন আর কি সুনির্দিষ্টভাবে বলা যাবে। এখানে একের পর এক গ্রেনেড পাওয়া যাচ্ছে, বিষয়টা কী মনে হচ্ছে আপনার কাছে? এটা তো আসলে তদন্ত সাপেক্ষ বিষয়। এখানে আমরা দেখছি যে কিছু সিসিটিভি ক্যামেরাও আছে, তা আমরা ফুটেজগুলো গত দিনেও নিয়েছি, আজকেও নিব। নিয়ে দেখা যাক যে আসলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায়। সেদিনটার পরে অনুসন্ধান করে কিছু কি পেয়েছিলেন যে এটা কেন কীভাবে এটা নিয়ে কাজ চলছে। এটা তো খুব সাম্প্রতিক সময় ঘটে গেছে, এটা নিয়ে কাজ চলছে। এই ঘটনায় কি কোনো মামলা হয়েছে এখন পর্যন্ত? না, এই ঘটনাটা জিডি করে রাখা হয়েছে, মামলা হয়নি। তো আমরা দেখি তদন্ত সাপেক্ষে এটা বলা যাবে। আচ্ছা, টিয়ার গ্যাস গ্রেনেড এগুলো সাধারণত হচ্ছে বাংলাদেশ পুলিশই ব্যবহার করে থাকে। তো এখানে হচ্ছে দেখা যায় যে বাংলাদেশ পুলিশের যে গ্রেনেডগুলো, এখানে বাংলাদেশ পুলিশের কিছু সাইন দেওয়া থাকে। তো এটা আসলে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আমি যেখানে লেখাটা থাকে সে আছে, উল্টানো আছে। বাংলাদেশ সেনাবাহিনী আসলে, ডিসপোজাল টিম আসলে তখন হয়তো দেখে বলা যাবে। আগেরটা আসলে ওইখানে যেটা থাকে যে বাংলাদেশ পুলিশের সুনির্দিষ্ট একটাই লেখা ছিল না, তো সেটাও আসলে তদন্ত সাপেক্ষ বিষয়। আমরা আমাদের যে আর্মারি আছে ওখানে অস্ত্রাগারের সাথে যোগাযোগ করতেছি, করেছি, হিসাব নিচ্ছি, তারপরে আর কি তদন্ত করে বোঝা যাবে আসলে কারা ব্যবহার করছে।